সাহারি। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল কি ভাই? সাহারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও। কেন? ফাইন্না ফিস সুহুরি বারাকা, কারণ সাহারির মধ্যে আল্লাহ তাআলা কি রাখছে? বারাকা রাখছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন তাসাহহারু ওয়ালাউ বিজুরআতিম মিম্মা, তোমরা সাহারি গ্রহণ করো যদিও এক ঢোক পানি হয়, যদিও কি এক ঢোক পানি হয়। তাহলে সাহারি গ্রহণ করা সুন্নাহ, সাহারি খাওয়া সুন্নাহ। অল্প হলেও আল্লাহ রাসূল সাহারি খাইতে বলেছেন, কিন্তু সাহারি খাওয়া রোজার জন্য কি নয়? ফরজ নয়। মানে সাহারি না খাইয়েও কেউ যদি নিয়ত করে রোজা রাখে রোজা হবে, সমস্যা নেই। সাহারি না খেলেও কি হবে? রোজা হবে। তবে সাহারি খাওয়া সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছে এবং সাহারিতে বারাকা আছে। 3 নাম্বার ইফতার। রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ আমল কি ভাই? ইফতার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য 2টা আনন্দের সময় আছে। কয়টা আনন্দের সময়? 2টা। রোজাদারের জন্য 2টা আনন্দের সময়। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়। ইফতারের সময় আনন্দ লাগে না আমাদের? যে সারাদিন রোজা রেখে যখন ইফতার সামনে থাকে তখন কি একটা আনন্দ লাগে না? যে পুরা দিনের সবচেয়ে বেশি আনন্দ তো ওই সময় লাগে, ইফতারের সময়। তাহলে রোজাদারের ওই সময় একটা আনন্দের সময়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইফতার কি দ্বারা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর দ্বারা ইফতার করতে। কি দ্বারা? খেজুর দ্বারা। তার মানে খেজুর দ্বারা ইফতার করা সুন্নাহ। খেজুর দ্বারা ইফতার করা কি সুন্নাহ। যদি খেজুর না থাকে তাহলে পানি। খেজুর যদি না থাকে তাহলে কি? পানি। পানি দ্বারা ইফতার করুন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো। অনেক বড় সওয়াবের কাজ। অন্য রোজাদারকে কি? ইফতার করানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোন মুমিন যদি অন্য রোজাদারকে ইফতার করায় তাহলে সেই রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আপনি ইফতার করানোর কারণে আপনি সেই সেম সওয়াব কি পাবেন। কিন্তু আবার যাকে খাওয়াইছেন তার সওয়াব থেকে একটুও কি হবে না? কম হবে না, কমানো হবে না। তাহলে ইফতার করা সুন্নত, ইফতার খেজুর দ্বারা করা সুন্নত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইফতার সূর্যাস্তের সাথে সাথে, সূর্য অস্ত যাওয়ার পরে তাড়াতাড়ি ইফতার করে নেওয়া সুন্নত। এবং নামাজের পূর্বেই ইফতার করে নেওয়া কি সুন্নাহ। ইফতারে বিলম্ব করা নিষেধ। আল্লাহ রাসূল নিষেধ করছে ইফতারে বিলম্ব করা।